হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে সোমবার, সবাইকে গুড মর্নিং। সপ্তাহের প্রথম দিন, সকালবেলা এখন বাজে 7:30 মতো। তো বারান্দায় এসে দাঁড়ালাম। এটা তো মর্নিং রিচুয়াল, তোমরা সবাই অলরেডি জেনে গেছো। তো এটা না করলে আমার ভালো লাগে না। তো তোমাদের একটা আপডেট দিয়ে দিই। আমার দাঁতের ব্যথাটা অনেকখানি কমে গেছে, বলতে গেলে এখন নেই। এখন ঠিক আছি, মানে এখন চাবাতে পাচ্ছি খাবার দাবার আর কি। চিবিয়ে খাওয়াটা হচ্ছিল না, যেটা সেটা করতে পারছি। আর আমার নোটিফিকেশানেও দেখলাম, ফেসবুক বা কোথাও একটা নোটিফিকেশান দেখলাম যে এই সময়ই আমার আগের বছর সেই দাঁতে ব্যথাটা হয়েছিল, যেটার জন্য কি সব রকম খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো একরকম। তো এখন অনেকটাই ঠিক আছি। সুদীপের টিফিন রেডি হয়ে গেছে, ওকে রুটি, দই আর কলা দিয়ে দিয়েছি। ওর এক একটা উদ্ভট রকম মানে মিক্সচার দেখলে তোমরাও ভয় পেয়ে যাবে। ও এক এক সময় এক এক রকম খাবার যা নিয়ে যাচ্ছে এই কদিন। তো যাই হোক, আমার স্নান পুজো হয়ে গেছে। আমার আজকে আর সকালবেলা ব্রেকফাস্ট করা হয়নি, একেবারে স্নান পুজো সেরে নিয়েছি। তো এখন বাজে ব্রেকফাস্ট, মানে ব্রাঞ্চই বলতে পারো, এটা তো ব্রেকফাস্ট বলা যায়ই না কিছুতে। তো আমি একটুখানি হেভি করেই বানিয়েছি। তো ব্রাউন ব্রেড গ্রিল করে নিলাম, তার সাথে একটু কলা আর বোঁদে বানিয়েছিলাম। মানে বোঁদে বলতে বুন্দিটা তো পাওয়াই যায়, বোঁদের প্যাকেট পাওয়া যায়। তো একটু চিনির শিরা বানিয়ে নিয়েছিলাম, তো সেটার মধ্যেই সোক করে নিয়েছি। বাট একদম না ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, মানে কোনো রকম রস বা কিছু নেই। আমি একদম অল্প করেই বানিয়েছিলাম, আর চিনিটা তো খুব একটা এখন স্কিপ করি। তো একটু ভয়ে ভয়ে চিনিটা দিয়ে বানিয়েছিলাম, দেখলাম সব রসটা টেনে নিয়েছে। আর এরকম পাউরুটি, বোঁদে, কলা দিয়ে খেতে একদম দারুণ লাগছিল। বেশ দরাজ হাতেই বোঁদেটা নিয়ে নিলাম, কারণ ইচ্ছা করছিল একটু বোঁদেটা খেতে বেশি করেই। একটু মিষ্টি মিষ্টি, অনেকদিন মিষ্টি আনাও হচ্ছে না, খাওয়াও হচ্ছে না। তো বোঁদেটা নিয়ে নিলাম। এই হচ্ছে আমার ব্রাঞ্চের প্লেট যাকে বলে। তো যাই হোক, একটুখানি গ্রসারি, এই পাড়ার যে দোকানটা আছে সেখানে বলে দিয়েছিলাম কল করে, ওরা এসে মোটামুটি দিয়ে যায়, অসুবিধা হয় না। তো 2 ট্রে ডিম দিয়ে দিয়েছিলাম, একটু ডিমের দরকার ছিল। আর তার সাথে স্পাইরাল যে পাস্তাটা যে রান্না করি না তোমরা দেখো, সেইটার বললো যে দিদি প্যাকেট এসে, মানে ওরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে থাকে, একটা গ্রুপ আছে। তো বললো যে ওটা অ্যাভেলেবেল আছে। তো আমি বললাম 2 প্যাকেট তাহলে নিয়ে এসো। আর একটা ভ্যানিলা এসেন্স, একটা বাটার। আসলে এইবারে ব্লিঙ্কিটে যখন অর্ডার দিচ্ছিলাম তখন ওই 500 গ্রামের বাটারটা দেখাচ্ছিল। আমাদের 500 গ্রাম তো বাটার লাগে না খুব একটা, তো 100 গ্রামের যে বারটা পাওয়া যায় সেটা পাচ্ছিলাম না বলেই দোকান থেকে নিতে হলো। তারপরে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল, যখন বলছিল দিদি জানো আগের বার যখন তোমাকে দিতে এসেছিলাম গ্রসারিটা, তখন আটকে গেছিলাম লিফটে। আমি বললাম তুমি দেখবে লিফটের ভেতরে একটা ইমার্জেন্সি বেল আছে, ওটা প্রেস করে দেবে। বলে আমি প্রেস করেছি অনেকবার, কিন্তু তোমাদের গার্ড নিচে হয়তো তখন খেতে গেছিলো, কোথাও ছিল না। আমি বললাম তাহলে ফোন নিয়ে যাতায়াত করবে। ও আসলে ফোনটা নিয়ে আসেনি আগের বার, যদি ক্যারি করতো তাহলে আমি এখান থেকে ফোন করে দিতাম সিকিউরিটি গার্ডকে। তো সেটাই কথাগুলো বলছিল ও। আর বেশ হাসি খুশি ছেলেটা। তারপরে তো বিকেল হয়ে গেছে, সন্ধে দিতে এসেছি। সন্ধে দেওয়াও হয়ে গেছে অলমোস্ট। এখন বাজে 7টা, মানে এরকম কড়কড়ে রোদ। তো জানোই তোমরা এখানকার টাইমের সময় এরকমই রোদ থাকে। আর এত ভালো লাগছিল না, পুরো গোল্ডেন লাগছিল। আমি জানি না আমার ফোনে দেখা যাচ্ছে না, মানে ফোনে দেখাই যাচ্ছে না হয়তো। তো এটা পুরো গোল্ডেন, ওই পাশটা পুরো গোল্ডেন লাগছিল আর দারুণ লাগছিল। তো যাই হোক, সুদীপও অফিস থেকে চলে এসেছে, তো বললো আজকে টিফিন খাবে না কিছু। তো আমারও কেন জানি না ভাতের খুব ক্রেভিং হচ্ছিল, মানে ভাতের যে কারোর ক্রেভিং হয়, আমার তো হয়। ধরো ট্রেন জার্নি করলে বা কোথা থেকে জার্নি করে আসলে বাড়িতে এসে ডাল ভাত বা আলু সিদ্ধ দিয়ে ভাত, ডিম সিদ্ধ দিয়ে আমার তো ভীষণ ক্রেভিং হয়। তো সেরকম সুদীপেরও ক্রেভিং হচ্ছে ভাতের। ও বলছে কিছু টিফিন আর করতে হবে না, তুমি একেবারে রান্না করে ফেলো। তো মাছ বার করে রেখেছিলাম, আজকে আর বিকেলবেলা রান্না করিনি, মাছটা পুরো বরফ হয়েছিল যেহেতু। তো বার করে রেখেছিলাম, নুন হলুদ মাখিয়ে রাখা আছে। আজকে করছি ওই সর্ষে পোস্ত দিয়ে ঝাল। তো এইটা হচ্ছে আমার দিদার রেসিপি। দিদা তাও মাছ ভেজে নিত, কিন্তু আমি মাছটা ভাজি না। আসলে আমার মেজমামাকে দেখেছিলাম যে এইভাবে রান্না করতে, রুই মাছ বা কাতলা মাছ একদম পেস্টটা বানিয়ে নিয়ে একটু জিরে, সর্ষে, পোস্ত, নুন, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে হবে, একটু জল লাগবে। আর তারপরে এরকম পেস্টের মধ্যে হলুদ, একদম যৎসামান্য হলুদ। তারপরে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো, রুই মাছ বা কাতলা মাছ যে কোনো, বা ভেটকি, চিংড়ি। আর এই রুই মাছ একবার রান্না করেছিল, বিশ্বাস করবে না, পুরো মনে হচ্ছিল ইলিশ মাছ। কারণ কি না, পুরো মাছটা কেটেই এনেছিল, পুরো ভেটকি মাছের যেরকম পাতুরি হয় সেইভাবে পিস করে। ভীষণ ভালো খেয়েছিলাম, ভেবেছিলাম হয়তো ইলিশ মাছ, কাটা ছাড়া ইলিশ মাছ রান্না করেছে।
তো আমি আজকে সেটাই রান্না করলাম। আর দরা যাতে একটু সর্ষের তেল দিতেই হবে, কারণ এই সর্ষের তেলটার জন্যই আরও ঝোলটা বেশি করে টেস্টি হয়। পুরো মাখিটাকি বসে দিতে হবে, তারপরে যে মিক্সিতে যেই মশলাটা রয়েছে সেটা ধুয়েই জলটা দিতে হবে। এবার কতটা ঝোল রাখবে তোমরা সেটা তোমরা বুঝে দেবে। আমি একটু বেশি করেই জল দিলাম, কারণ সুদীপ এই ঝোলটা বেশি করে খায়। মানে ওকে যত বলি যে এত ঝোল দিয়ে ভাতটা খেতে নি, বলে না তুমি এই ঝোলটা বেশি করে রাখবে, আমার কিন্তু ঝোল লাগবে। তো যাই হোক, এরকম হচ্ছে ব্যাপারটা। আর লাস্টে সামান্য 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, যাতে ফ্লেভারটা আরও বেশি থাকে। তো আর একটু ভালোও লাগে ভাতের পাতে খেতে কাঁচা লঙ্কাটাকে। তো ঢেকে দিলাম, 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্নাটা ফাটাফাট হয়ে যায়। আর এই হচ্ছে তার ফাইনাল লুক। আমি আর রাত্রেবেলা শুটিং করিনি, মানে ভিডিও তুলিনি আর কি। তো কোনো রকমভাবে ভাত নিয়ে, মাছের ঝোল নিয়ে, কারণ এক তরকারি ভাত, কোনো রকম আর বাটি করে দেওয়ার কোনো ব্যাপার নেই। তো দারুণ খেয়েছি। সকাল থেকে আসলে ভাত খাওয়া কারোরই হয়নি। সুদীপও মানে খেয়ে নিয়েছে চুপচাপ, আমিও খেয়ে নিয়েছি। তবে সুদীপ একটু বেশি করেই ভাত খেয়েছে। অবাক হয়ে গেছিলাম যে বলছে যে আমাকে একটু ভাত দাও, তো দিয়েছিলাম ওকে। তো আমরা একসাথেই বসে খেয়ে নিয়েছিলাম। তারপরে সুদীপ শুয়ে পড়েছে, আমি একটু বারান্দায় আসলাম, দেখলাম এক ফালি চাঁদ আকাশে রয়েছে। তো এই হচ্ছে সারাদিনে আমার রোজ নামচা, যাকে বলে একবারে সকাল থেকে একদম হুলুস তুলুস চলে। আর তার সাথে তো ক্লাউড কিচেন রয়েছে, তার সাথে অর্ডার রয়েছে, এগুলো নিয়েই চলছে আর কি দিনকাল। তো এই হচ্ছে আমার ভিডিও। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না ভিডিওটা কেমন লাগছে। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ডেসক্রিপশানে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের প্রোফাইলে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেটাকে ফলো করে নিতে পারো। ওকে, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।